আসসালামু আলাইকুম। এই যে নাও, তোমরা নাও, খাও। এখন হচ্ছে এই যে এই যে সাদা যেটা আছে এটা হচ্ছে যে এখানকার আর কি সেনাপতি। এই সেনাপতি সাহেব, এটা তোমার। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে এর আর কি কিছু ওয়াইফ আছে, এর কিছু বাচ্চা কাচ্চা আছে আর কি, সব মিলিয়ে আর কি জ্ঞাতি গোষ্ঠী সবই তার। এই যে সেনাপতি সাহেবের, আমাদের সেনাপতি সাহেব উনি ফেস হচ্ছেন না আপাতত, একটু সমস্যা আছে। আর ওই যে লাল রেডি দেখতে পাচ্ছেন, ওনার হচ্ছে যে নাম হচ্ছে লালু মিয়া, উনি হচ্ছে সিপাহী সালার। ওই যে আমাদের সেনাপতি সাহেব, ওই যে দেখতে পাচ্ছেন যে এটা সাদা আর কি, উনি হচ্ছে, ওনার নাম হচ্ছে যে আপনার কটা চামড়া। উনি এখানকার সেনাপতি। তো আসলে ওনার প্রতিনিয়ত যে অভিযোগটা থাকে সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয় নেই ওনার আন্দোলন সংগ্রাম, মানে আন্দোলন সংগ্রাম ওনার আছেই সব সময়। হ্যাঁ, এইখানে ওই যে সেনাপতি যে সিপাহী সালার লালু মিয়া আছে, তার মোটামুটি কায়দায় কোনো সময়ের জন্যই স্থির থাকতে দেবে না, কোনো সময়ের জন্যেই না। তারে যে ঘরেও ঢুকতে দেবে না, তার ঠিক মতো দেখা যাচ্ছে যে তার স্ত্রীর সাথে একটু সময় কাটাবে নিরিবিলি, সে সুযোগও তার দেবে না। এখন যত অভিযোগ সব আমার কাছে দেবে লালু মিয়া, কিন্তু এই যে সিপাহী যে সেনাপতি আছে, এই সেনাপতি সে মোটামুটি কায়দায় আমার গনেই না। তার যে আমি এখানে দেখাশোনা করি, তার যে এখানে আমি খাবার টাবার দিই, তার যাবতীয় যা কিছু দেখছেন মাথা কিভাবে উঁচু করে আছে, মানে উনি কোনো সময়ের জন্য আমার কাছে নত হবে না। উনার খাবার প্রয়োজন ঠিক আছে, সেটা নিবে, কিন্তু তার হচ্ছে হুমকি দিয়ে আর কি। ওনারে যে খাইতে দিয়ে আমি এখানে পড়তে দিয়ে আমি সব কিছু করাই আমি, তাও সমস্যা নেই। এবার মনে করেন আসবে কপিল, আসবে, আসলে তার, হ্যাঁ দেখছেন পাটটা দেখছেন, কপিল যখন আসবে ওনার পার্টি অন্যরকম। যত সব অভিযোগ আমার নামের অভিযোগ সব তার কাছে দেবে। আবার দেখা যাচ্ছে তার যে বংশীয়, তার যে বউগুলো আছে, তার ওয়াইফ যতগুলো আছে, এখানে হচ্ছে তার ওয়াইফ আছে মোটামুটি কায়দায় 14টা, তার একারই 14টা। আর লালু মিয়ার ভাগে মাত্র একটা ফেলেছে। লালু মিয়া সব আমার মতো আর কি, মানে এই যে কটা চামড়ার কাছে আমি যেমন অত্যাচারিত, ঠিক তেমনই লালু মিয়া, মানে দুইজনেরই একই অবস্থা। তো আমার সিপাহী সালার লালু মিয়া, সে আইসে মাঝে মাঝে চুরি করে আর কি। তার সামনে তো আসলে অভিযোগ করার কোনো সুযোগ নেই, সেনাপতির সামনে অভিযোগ করার কোনো সুযোগ নেই, তাইলে তোর খাওয়াই বন্ধ। মোটামুটি কায়দায় এসে মাঝে মাঝে আমার কাছে টমপ্লেন করে, কিন্তু আমি তো নিরুপায় ভাই, ওর কমপ্লেন আমি কিভাবে কি করব। তা এখন মোটামুটি কায়দায় এই যে লালু মিয়া এসেছে, এই যে লালু মিয়া আমাদের, উনি, আমি খুব চুপি স্বরেই উনাকে দিই। এই যে দেখছেন এখন সিপাহী সালার আপনার সেনাপতি নেই, সেনাপতি নেই, তাই এই যে লালু মিয়া এসেছেন সিপাহী সালার। সেনাপতি আসা মাত্রই লালু মিয়া এখানে আর থাকবে না। সে মোটামুটি কায়দায় সেনাপতিরে দেখলেই তারে লালু মিয়ার সিপাহী সালারে এমন দৌড়ানি দেবে, সিপাহী সালার আমার লালু মিয়ার আশপাশে আর থাকবে না। এখন খুবই সমস্যার ভিতরে আছি আমার এই রাজ্য নিয়ে। আসলে রাজ্য তো যদিও আমি এখানে, মানে আমি একটু জোরপূর্বকই রাজ্য আমার রাজ্যটা আমার আর কি, স্বৈরাচারী সরকারের মতো, যে এই রাজ্যটা আমার। তো এইভাবে আমি আসলে এখনো বসে আছি সিটি, কিন্তু কর্তৃত্ব যা আছে সবই হচ্ছে আপনার সেনাপতি, এখানে আমার কোনো কর্তৃত্ব নেই। আর আমার এই যে আমার একজন ভক্ত আছে লালু মিয়া, সেই লালু মিয়া আমার একটু সাপোর্ট করে, তাও চুপি স্বরে, মানে গোপনে বৈঠকে ছাড়া আমাদের হয় না। আর এই লালু মিয়ারও অনেক আসলে সমস্যা আছে। উনি যে, ওনারে যে প্রত্যেক দিন ওনার ঘরে ঢুকতে দেবে না, উনি, আমি প্রতিনিয়ত যে ওনারে ঘরে ঢুকাই দেব, ওনার মানে স্ত্রীর সাথে সময় দেওয়ার একটা পরিবেশ পরিস্থিতি আমি তৈরি করে দেব, কিন্তু উনিও যখন বিপদের সময় আমার পাশে থাকবে না। আসলে টোটালেই স্বৈরাচারী সরকারের মতোই আর কি চলছে।
আমি মানে আমি কনফিউজ। যে কোনো সময় দেখা যাচ্ছে যে মানে এরা বৈষম্য বিরোধী আন্দোলন করে আমার সব কিছু নড়িয়ে চড়িয়ে আমার এখান থেকে হাঁটিয়ে দিতে পারে। আমি খুবই মানে সংকোচ বোধের ভিতরে আছি। হুম আমার মানে বলতে পারছি না যে আমার এই সাম্রাজ্য আর কতদিন টেকবে, কারণ এই সেনাপতি আমারে যেভাবে আমার পিছনে লাগছে তা আসলে বলার বাইরে। আর আমার এই লালু মিয়ার পিছনে তো খুবই সমস্যার ভিতরে আছি। রাত্রে তো ভোর 6টা বাজবে, 6টা বাজার সাথে সাথে ওনার ডাক শুরু হয়ে যাবে। আরে ভাই আমি ঘুমাই রাত 1টার পরে, তোর এত সকালে ডাকার কি আছে? আমি তো এভরিডে আমি তো প্রত্যেক দিন 7টার সময় তোমারে খুলে দিই। এই লালু মিয়া এদিকে আয়। এখন আমি তো প্রতিদিন 7টার সময় খুলে দিই। এই এই যে সাদাটা দেখছেন না, এটা হচ্ছে যে ওই যে আছে আপনার লালু মিয়ার যে স্ত্রী, ওইটা ধলা মিয়া, ওই যে ধলা মিয়া ওইটা হচ্ছে লালু মিয়ার স্ত্রী। আর এই যে আমাদের লালু মিয়া, এই ধলা মিয়াও এবং লালু মিয়া দুটোই খুব মানে আতঙ্কে থাকে সব সময়। যদিও ধলা মিয়া লালু মিয়ার স্ত্রী, সে খুবই নম্র ভদ্র এবং সে অনেক কিছুই সহ্য করে। তো আমার মতোই আর কি বেশিটা মানে ওই যে আপনার কটা চামড়া যেভাবে অত্যাচার করে আমার উপরে, সেম সেম একইভাবে মনে করেন লালু মিয়া এবং লালু মিয়ার স্ত্রীর যে ভোলা মিয়ার উপরেও সেম একই অত্যাচার হয়। তো আসলে খুবই সমস্যার ভিতরে আছি। যে কোনো সময় হয়তো বা আমার এই সাম্রাজ্য আর থাকবে না, একমাত্র এই কটা চামড়ার জন্য। এখন সে যদি আবার সোশ্যাল মিডিয়ায় দেখে ফেলে যে আমি এই ধরনের বক্তব্য দিয়েছি, তাইলে কিন্তু আমার উপরে আবার মনে করেন অন্যরকম একটা প্রেশার আসতে পারে। তা যাই হোক, আমি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব, সমস্যা নেই। এই কটা চামড়ার মনে করেন যে অত্যাচার শুরু করেছে, আসলে আমার বেড়ায় পিঠ থেকে গিয়েছে, আমার আর সম্ভব না। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।